হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সো সবাই আমাকে ফার্স্ট একটু জানাও যে আমাকে ঠিকমতো দেখার শোনা যাইতেছে কিনা, তাইলে আমরা পড়া শুরু করে দিব, ঠিক আছে? ওকে, সবাই জয়েন হয়ে পড়ো। আমাদের কিন্তু ফ্রি উইকের ক্লাস শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমরা রেগুলার অ্যাপেই ক্লাস করব। এন্ড অ্যাপে কিন্তু দুইটা স্ট্রিম অপশন পাবে তোমরা। সো দুইটা স্ট্রিমে দেখতে পারো, যেটা ঝামেলা হলে স্ট্রিম 2 তে চলে যাবা, ঠিক আছে? সো স্ট্রিম 2 কিন্তু ইউটিউবেও তোমরা দেখতে পারবা লাইভ ভিডিওটা, বাট নরমালি সার্চ দিলে কিন্তু আসবে না। সো একটু খেয়াল রাখবা। সো কি অবস্থা সবার? ইউটিউবে আনলিস্টেড করা মানে এটা হচ্ছে যারা তোমরা কোর্সে ভর্তি আসছো ওরা অ্যাপের থ্রুতে গেলে পাবা। নরমালি তুমি যদি ইউটিউবে সার্চ দাও তাহলে কিন্তু ভিডিওটা আসবে না, বুঝছো? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। যে অ্যাপে একটু সুস্থ সম্বল আর কি, কমেন্টস গুলো এক জায়গায়, ওই সব জায়গায় থাকলে তো আমি কমেন্টস দেখতে পারি না। ঠিক আছে, তাসির, তারপর মনি, তারপর মঈন, তারপর আনাস, তারপর ওকে, ঠিক আছে। ভিডিও বড় করলে তো চ্যাট বক্স অফ হয়ে যাবে, কারণ তুমি তো ভিডিও বড় করলে ওটা হচ্ছে আমাদের ফোকাস মোড, ওই টাইমে তুমি চ্যাট করবা না। তোমার যদি কোশ্চেন করার টাইম ইচ্ছা করে তখন তুমি স্ক্রিনটা ছোট করে ফেলবা, ঠিক আছে? ওটা সব জায়গায়, মানে ভিডিও যখন ফুল স্ক্রিন করবা তখন তুমি কমেন্ট করতে পারবা না তো, ঠিক আছে? সো আমরা কিন্তু অনেক বেশি কমেন্ট করাকে উৎসাহ দেই না, আমরা নিরুৎসাহিত করি। কমেন্ট কম করো, ক্লাস বেশি করো, কারণ ক্লাসে যদি তুমি মনোযোগ দাও পড়াটা তুমি এমনিই বুঝে যাবা, ঠিক আছে? তারপরে যদি কোনো কোশ্চেন থাকে পড়ানো শেষ হওয়ার পরে কমেন্ট করো, বাট অহেতুক কমেন্ট করলে তোমারও পড়া হবে না এন্ড আমার উপর চাপ বাড়বে, বলবা যে ভাই এটা আবার বুঝান, আবার বুঝান, আবার বুঝান। দেন দেখা যাবে যারা বুঝছে ওদের অনেক পেইন লাগবে যে কেন ভাই সবাই তো বুঝতেছে না কেন, তাই না? সো একটু চেষ্টা করবো কমেন্ট টমেন্ট না করার। আমি যখন তোমাদের কোশ্চেন করবো, আমি তো ক্লাসে অনেক কোশ্চেন করবো তোমাদেরকে, সো যখন আমি কোশ্চেন করতেছি ঠিক ওই সময়টাতে রেসপন্স করলেই হবে, ওকে? আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। আর টেকনিক্যাল কোনো বিষয় না, আমাকে বলে খুব একটা লাভ নাই, হ্যাঁ? সো আমি আমার মতো, আমার কাজ তো ওসব নিয়ে না, আমি তোমাদেরকে পড়াইতে পারবো সর্বোচ্চ, ঠিক আছে? সো সব ক্লিয়ার আছে, তোমরাই বলতেছো। সো আমরা হচ্ছে আজকে আমরা স্টার্ট করব লেকচার নাম্বার 4। সো আজকে কিন্তু আমাদের সেট পার্টটা শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাস থেকে অর্থাৎ আগামীকাল থেকে আমরা কিন্তু ফাংশনের আলোচনাটা স্টার্ট করে ফেলবো, ঠিক আছে? সো নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা ফাংশন পড়াটা স্টার্ট করব। সো আজকে হচ্ছে আমাদের সেটের মোটামুটি বলতে পারো লাস্ট ক্লাস। এন্ড আজকে কিন্তু আমরা অনেকগুলো টপিকই দেখব, তবে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ভেন চিত্রটা শিখবো আজকে, এবং ভেন চিত্রে কয়েকটা ম্যাথ সলভ করব, এবং তোমাদের জন্য কিন্তু বাড়ি কাজ থাকবে, ঠিক আছে? সো গতদিন হোমওয়ার্ক যেটা দিছি দেখছি সবাই পারছো, কারো কোনো ঝামেলা হয় নাই। এন্ড গতদিন কুইজে সবাই বেশিরভাগই 10 এ 10 পাইছো, তাই না? কে কে গত কুইজে কত মার্কস পাইছো আমাকে একটু কমেন্ট করে বলো তো। গত কুইজে কে কত মার্কস পাইছো এটা বলতে বলতে আমরা হচ্ছে তোমরা কুইজের আনসার দিয়ে দিতে এই এমসিকিউটা সলভ করে আজকের ক্লাসটা স্টার্ট করি। তো চলো, 7, 10, 9, সাবাস, ভালো মার্কস পাইছো সবাই। 10, 7, খুব ভালো। রাকিব 2 কেন পাইছো? সি সি সি, রাকিব আবার 20 ও পাইছে। 9, 6, হ্যাঁ ঠিক আছে, ইমপ্রুভ হচ্ছে। তো যারা মার্কস কম পাচ্ছ তারা মন খারাপ করো না, যেগুলো ভুল করছো ওগুলা একটু শিখার চেষ্টা করো যে তুমি কি ভুল করছো এন্ড কেন ভুল করতেছো, ঠিক আছে? এমসিকিউ গুলা কিন্তু সবগুলাই বোর্ডে আসা কোশ্চেন, বুঝছো? মানে বুঝতে পারতেছো, তুমি যদি এমসিকিউ গুলা ভালো করে পারো তুমি বোর্ডেও কিন্তু খুব ভালো করবা, ঠিক আছে? সো বোর্ডে আসে এমসিকিউ কিন্তু আমি তোমাদের কুইজের মধ্যে দিয়ে আজকেও দিছি। সো ওগুলো একটু ঠিকঠাক মতো সলভ করলেই হয়ে যাবে, ওকে? আর আমাদের কিন্তু এই উইকে তোমরা লেকচার শিটটা পেয়ে যাবা। সো লেকচার শিটের মধ্যে কিন্তু বেশ কিছু এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে। সো ওগুলা সলভ করতে হবে, ঠিক আছে? ওকে, আজকের এক্সাম কিন্তু আজকের ক্লাস শেষেই স্টার্ট হবে। তো সবাই করে আচ্ছা, সো এটা স্টার্ট করো, এটা আনসারটা বলো দেখি কয়জন পারো এটা। ডি, ডি এটার আনসার নাকি এ? ডি, এ, সবাই বেশিরভাগই ডি বলতেছো।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা খেয়াল কর, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি না এই টাইপের কোশ্চেন দেখলে যেগুলো হচ্ছে একটু প্রমাণ রিলেটেড এগুলোর ক্ষেত্রে আমি হচ্ছে ধরে নিতাম, ঠিক আছে, সেট ধরে করতাম। আমি স্টুডেন্ট থাকতে কেমনে সলভ করতাম এই প্রসেসটা দেখাই। আচ্ছা এই জিনিসটা কি মিন করে, এ ইজ আ সাবসেট অফ বি, বাট দেখো নিচে কিন্তু কোনো সমান চিহ্ন টিহ্ন নাই, এটা কিন্তু গত ক্লাসে শিখাইছি। তার মানে কি এ কি বি সেটের একটা প্রকৃত উপসেট। এটা কি বুঝতে পারো যে এ সেটটা হচ্ছে বি সেটের একটা প্রকৃত উপসেট? এটা কি তোমরা এগ্রি করো? এ সেটটা যে বি সেটের একটা প্রকৃত উপসেট, এটা কি তোমরা এগ্রি করো? ওকে, সবাই এগ্রি করো, গুড। আচ্ছা প্রকৃত উপসেট হওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে এ সেটের মধ্যে যে সকল উপাদান আছে বি সেটে তো সেগুলো আছেই, বাট বি সেটে এ সেটের চাইতে উপাদান কি কম আছে নাকি একটা হইলো বেশি আছে? এই বি সেটটার মধ্যে এ সেটের চাইতে উপাদান কি কম আছে নাকি একটা হইলো বেশি আছে? বেশি আছে, তাই না? বেশি আছে, ঠিক আছে, বেশি আছে। আমরা ধরো এখন দুটো এক্সাম্পল নিই। হ্যাঁ, ধরলাম যে আমাদের এ সেটটা হচ্ছে, ধরো এ সেট উপাদান আছে 1 2, ধরলাম, এটা কিন্তু জাস্ট আমি ধরছি, এটা কিন্তু কোশ্চেনে দেয়া নাই, তোমাদের বোঝানোর জন্য শিখাচ্ছি জিনিসটা। যেহেতু বি সেটটা হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট, সরি হ্যাঁ, সো বি সেটে অবশ্যই এ সেটের চাইতে উপাদান কি একটা হইলেও বেশি থাকবে। তো আমরা ধরলাম অন্তত একটা যেহেতু বেশি আছে, তো ধরলাম 3 আছে, এটা ধরলাম। এই সম্পর্কটা থেকে কিন্তু আমরা বলতে পারবো যে এ বি সেটের একটা কি প্রকৃত উপসেট, তাই না? আচ্ছা এখন এই দুইটা থেকে আমরা এই কন্ডিশনগুলো মিলাই, আমরা এখন এই কন্ডিশনগুলো মিলানোর চেষ্টা করি, ঠিক আছে? কন্ডিশনগুলো আমরা এখন মিলানোর চেষ্টা করি। দেখো প্রথমটা বলতেছে এ আর বি কে ইউনিয়ন করলে এ পাবো, যেটা তোমরা অনেকে এ বলছো। সো আমরা দেখি এ আর বি কে যদি আমরা ইউনিয়ন করি আমি কি পাবো? কি পাবো? 1 2 3, তাই না? 1 2 3 পাবো। সো 1 2 3 বেসিক্যালি কোন সেটটা? বি সেটটা না? বি সেটটা। আচ্ছা আমি যদি এ আর বি কে ইন্টারসেকশন করি তাহলে কি পাবো? ইন্টারসেকশন মানে কি? কমন উপাদানগুলা। সো এ আর বি সেটের মধ্যে কমন উপাদান কি? এ বেসিক্যালি 1 আর 2, তাই না? সো 1 আর 2 কোন সেটটাকে ডিনোট করে? এ সেটটাকে না? তাহলে এটার আনসারটা কি হবে বুঝতে পারছো? আচ্ছা এখন চিন্তা করো, এটা তুমি যে কোনো এক্সাম্পল নাও, হ্যাঁ যে কোনো এক্সাম্পল নাও, আমি তো একটা নিলাম, তুমি যেটা খুশি সেটা নাও, বাট খেয়াল রাখতে হবে যে বি সেটের মধ্যে উপাদান সংখ্যা এ সেটের চাইতে একটা হইলেও বেশি আছে। তো তুমি যখন এ আর বি কে ইন্টারসেকশন করবা তখন সবসময় কি এ সেটটাই আসবে না? কারণ চিন্তা করো ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে কমন উপাদানগুলোকে নেওয়া, রাইট? এখন যেহেতু বি সেটটার একটা প্রকৃত উপসেট হচ্ছে এ সেট, তো তুমি যখন এদের ইন্টারসেকশন করবা তখন শুধু কমন গুলা যেহেতু আসবে, তার মানে এ সেটের সকল উপাদানই সব সময় আসবে। এখন এখানে যা ইচ্ছা তাই থাকতে পারে, তাই না? সো সব সময় যে কোনো এক্সাম্পলের ক্ষেত্রে যদি এই শর্তটা থাকে তাহলে এটার আনসারটা কি হবে? আনসারটা কি হবে বলো তো? বি, আচ্ছা বি আর সি একই দেওয়া আছে। দেখো আমি দুইটা অপশন এক দিছি, তাও তোমরা এই দুইটা বাদে যে অপশনগুলো আছে ওইটা দাগাইছো। এটা কেন? তোমার কি মনে হইছে যে ভাই দুইটা একই অপশন দিচ্ছে মানে এই দুইটা তো হবে না, তাহলে হয় এটা হবে না হয় এটা হবে। সো একজন ডি বলা স্টার্ট করছো, এখন তোমাদের মধ্যে বলছে ভাই যেহেতু বলছে ঠিকই বলছে তাহলে লাগা ডি লাগাইছো, কারণ ডি বলছে ঠিক আছে ডি হবে না এ দেই, তাই না? দুইটা সেম দিছি যাতে তোমাদের ভুল করার প্রবাবিলিটি কমে যায়, তাও তোমরা ভুল করছো। এটা আর ভুল হবে? বি আর সি দুইটাই কারেক্ট আনসার। তুমি বি বলতা সি বলতা একটা বললেই হইতো, দুইটাই কারেক্ট আনসার। ইচ্ছা করে দিছি দুইটা যাতে ভুল না করো, তাও ভুল করছো। অপশন সি তে আরেকটা ছিল, আমি একটু চেঞ্জ করে দুইটাই সেম রাখছি যাতে ভুল না করো, তাও সবাই ভুল করছো। ঠিক আছে? আর ভুল হবে এটা? আর ভুল হবে? ঠিক আছে, ঠিক আছে। সো এই এরকম যদি আসে যে বিলংস টু দিয়ে যদি আসে তাহলে জাস্ট একটা এক্সাম্পল ধরে নিয়ে করবো আমার মতো। আমি ছোটবেলায় এমনি করতাম, আমি ভালো বুঝতাম জিনিসগুলো। ঠিক আছে? আর যখন তুমি একবার ভালো বুঝা স্টার্ট করবা তখন এরকম ধরে করা লাগবে না, তুমি এটা দেখলেই বুঝতে পারবে এটা যেহেতু প্রকৃত উপসেট, তার মানে আমি যদি এদের ইন্টারসেকশন করি অলওয়েজ এ সেটটাই আসবে, কারণ এ সেটে বি এর উপাদান কম আছে। সো আমি যদি ইন্টারসেক্ট করি কমন গুলো আসলে এটাই আসবে সব সময়। ওকে, ঠিক আছে, পারলাম। তাহলে এটার আনসার হচ্ছে এই দুইটাই।
আচ্ছা চলো আমরা এখন সেটের অন্তর জিনিসটা শেখার চেষ্টা করি। সেটের অন্তর, অন্তর কথাটার একটা প্রতিশব্দ কি? অন্তর মানে হচ্ছে বিয়োগফল, তাই না? সো ধরো আমরা আবার সেই এক্সাম্পলটা নেই। ধরলাম আমার কাছে একটা সেট আছে এ সেটে উপাদান আছে 1 2 3 4। আমার কাছে আরেকটা সেট আছে বি সেটের উপাদান হচ্ছে আমাদের 1 আর 2। ঠিক আছে? সেটের অন্তর মানে বেসিক্যালি সেটের বিয়োগ, দুইটা সেটকে বিয়োগ করা। সেটের অন্তর মানে কি ভাইয়া? দুইটা সেটকে বিয়োগ করে দিব, একটা থেকে আরেকটা বাদ যাবে, একটা থেকে আরেকটা বাদ যাবে। সো অন্তরকে আমরা বেসিক্যালি লেখার কথা ছিল a মাইনাস b, বাট যেহেতু দুইটা সেটকে বিয়োগ করতেছি তাই আমরা একটু চিহ্নটা ডিফারেন্ট ভাবে ইউজ করি। আমরা মাইনাসটাকে এরকম একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে প্রকাশ করি। এটাকে আমরা পড়ি a বাদ b। এটাকে আমরা পড়ি কি বলে? a বাদ b। a বাদ b মানে কি? a সেটের উপাদান মধ্যে থেকে b সেটের উপাদানগুলোকে মাইনাস করে দেব। ঠিক আছে? সো a সেটের উপাদান কি আছে? 1 2 3 4। এদের থেকে আমরা বাদ দিব 1 আর 2 কে। তাহলে आंसर কি থাকবে? 1 সরি आंसर থাকতেছে 3 and 4। ঠিক আছে? সো সেটের অন্তর মানে একটা সেট থেকে আরেকটা সেটকে মাইনাস করা। মাইনাসটা কি আমরা এই বাদ চিহ্নটা দেই বুঝাই, স্ল্যাশ চিহ্নটা দিই। পরীক্ষায় এটা লিখবা, পরীক্ষায় এটা লিখবা, পরীক্ষায় এটা লিখবা। পরীক্ষার কোশ্চেনে দেখবে এটা দিবে, এটা কখনো দিবে না। এটা জাস্ট বুঝানোর জন্য দিছি, এটা জাস্ট বুঝানোর জন্য দিছি। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় এইভাবে দিবে না কখনো। বোর্ডটা কি হ্যাং করলো? ও বোর্ডে একটা মশা বসছে মনে হয়। বোর্ডে জানো মশা বসলে বোর্ড হ্যাং করে, মানে টাচ রেসপন্স কাজ করে না। কোথায় মশা বসছে? তোমরা একটা মশা খুঁজে পাইতেছো? বোর্ডে যদি মশা বসে যে চলে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে। বোর্ডে যদি মশা বসে তাহলে কিন্তু বোর্ডের টাচ রেসপন্স কাজ করে না, এতটা টাচ সেনসিটিভ এটা। ওকে, সো সেটের অন্তর জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট জিনিস ভেন চিত্র। আমরা কিন্তু গত ক্লাসে ভেন চিত্র, ও নাইস ক্যাচ, আমি মশা ধরে ফেলছি একটা। সেটের ভেন চিত্র, আচ্ছা গত ক্লাসে যারা করছো, এত মশা কেন এখানে? মশা মারা লাগবে, যাই হোক। না বিয়োগ চিহ্ন দিলে হবে না, ওই স্ল্যাশ চিহ্নটা দিতে হবে। আরেকবার বুঝাবো, মানে জিনিসটা হচ্ছে যে সেটের অন্তর মানে একটা সেট থেকে আরেকটা সেটকে বিয়োগ করা। ঠিক আছে? নরমালি তুমি বিয়োগে মাইনাস চিহ্ন ব্যবহার করো, আর যখন সেটের ক্ষেত্রে বিয়োগ করো তখন তুমি এই স্ল্যাশ চিহ্নটা ব্যবহার করো। সো a স্ল্যাশ b বুঝায় a মাইনাস b মিন করে। বেসিক্যালি a মাইনাস b যে কথা, a স্ল্যাশ b একই কথা। এখন আমরা এটা ইউজ করি না, সেটের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। সো যে আগে থাকবে ওর থেকে পরেরটাকে বিয়োগ করবা জাস্ট, আর কিছু না। বুঝছো? এই মশার আমি মারতে হবে, বিরক্ত করতেছে আমার। কই তুই কই? মর মর। যাই হোক ভাই এরা অ্যারোসলের মধ্যে নাচতেছে, লিটারালি নাচতেছে। বুঝছো? আমি যদি দেখাতে পারতাম মজা হইতো। অ্যারোসলের মধ্যে ওরা পার্টি করতেছে। কি ভুয়া অ্যারোসল বানাইছে। এই বুঝছো এটা সেটের অন্তর। ভেন চিত্র গত ক্লাসে পড়াইছি। ভেন চিত্র জিনিসটা হচ্ছে আমরা একাধিক সেটের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে দেখাবো। ভেন চিত্র জিনিসটা কি? আমরা সেটের মধ্যে যে সম্পর্কটা থাকবে এটা আমরা কিসের মাধ্যমে দেখাবো? চিত্রের মাধ্যমে দেখাবো। আচ্ছা, সো ভেন চিত্রটা আবিষ্কার করছে জন ভেন। ঠিক আছে? সো এটা কিন্তু আমরা গত ক্লাসে শিখাইছি, এটা কিন্তু আমরা গত ক্লাসে শিখাইছি। এত মশা, ডিওএইচএস এলাকার প্রচুর মশা, উত্তরা মিরপুর এলাকায় অনেক মশা।
লাইভ ক্লাস তো অ্যাপেই হচ্ছে, অ্যাপ থেকেই করতে হবে এখন। মশারাও আমার ক্লাস করতে পছন্দ করে, বুঝছো? তোমরা ক্লাসে মনোযোগ দিতেছো না, মশা পর্যন্ত আমার ক্লাস করতে চলে আসছে। হায় হায়। আচ্ছা, ভেনচিত্র কিন্তু আমরা গত ক্লাসে পড়ছি। হ্যাঁ, ক্লাসে ব্যাক আসি। আমরা কিন্তু গত ক্লাসে ভেনচিত্র জিনিসটা আমরা পড়ছি। ভেনচিত্র জিনিসটা কি ছিল? একটা ডায়াগ্রাম থাকতো এরকম, এন এর ভিতরে বিভিন্ন সেট টেট থাকতো, তাই না? ধরো এরকম জিনিসটা এরকম আর কি। ধরো একাধিক সেটের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা আমরা একটা ভেনচিত্র দিয়ে দেখাইতাম। ঠিক আছে? এই বাইরের বক্সটা কি মিন করে? এই সেটের উপাদানগুলা কোন সেটটা থেকে আসতেছে। ওই যে আমরা যেমন লিখতাম যে a equal to x is such that x belongs to n, এবার হ্যান ত্যান লিখে একটা শর্ত দিয়ে দিতাম। সো এই যে x belongs to n বলতাম, অথবা আমরা n এর জায়গায় মাঝে মধ্যে দেখতাম যে u ইউজ করছি। সো ইউটা কি? ইউ হচ্ছে সার্বিক সেট, বা যেই সেট থেকে এই এ সেটের উপাদানগুলো আসবে। সো এই বক্সটা মিন করে সেই সেটটা, যেই সেটটা থেকে এই ছোট ছোট সেটগুলার উপাদানগুলো আসবে। কি বললাম? এই বক্সটা মিন করে যে একটা বড় সেট আছে, বিশেষ করে মা আছে, এই মার বাচ্চা কাচ্চা হইছে এরা। সো মার থেকেই তো বাচ্চা কাচ্চা সবকিছু পাবে, তাই না? সে বক্সের মধ্যে বাইরে যে সেটটা থাকবে এটাকে সার্বিক সেট বলে বা মা বলে। ঠিক আছে? ভিতরে বিভিন্ন সেট থাকবে, বাট প্রতিটা সেট ইউ সেটের অন্তর্ভুক্ত হবে। পরিষ্কার? পরিষ্কার জিনিসটা? ঠিক আছে। সো ভেনচিত্র জিনিসটা কি? আরেকবার রিক্যাপ করি। ভেনচিত্র জিনিসটা হচ্ছে আমরা সেটের মধ্যে যে সম্পর্কটা আছে সেটাকে একটা চিত্রের মাধ্যমে দেখাই। বাস। নাথিং মোর, নাথিং লেস। ওকে? তা আমরা এখন বরিশাল বোর্ডের একটা কোশ্চেন সলভ করি। ঠিক আছে? এটা মোটামুটি এটা সিকিউ এর মতোই আসছে। এটা কিন্তু পুরো একটা সিকিউ। ঠিক আছে? বরিশাল বোর্ড 2019 সালে আসছে। কি বলা হয়েছে দেখো, দশম শ্রেণীর, আমরা মার্ক করি কি ইনফরমেশন আছে সব মার্ক করি। দশম শ্রেণীর 100 জন শিক্ষার্থী, তাহলে টোটাল শিক্ষার্থী কয়জন? 100 জন। একটি জরিপে দেখা গেল 57 জন গোলাপ, তারপর 49 জন কি পছন্দ করে, 49 জন বেলি, 37 জন হাসনা হেনা ফুল পছন্দ করে। তার মধ্যে 27 জন গোলাপ আর বেলি, তারপর তোমার 23 জন হচ্ছে তোমার বেলি, বেশি লেখা কেন, তো বেলি হবে ল। বেলি আর হাসনা হেনা, যে আবার মশা বসতেছে স্ক্রিনে, এবং 29 জন হাসনা হেনা ও গোলাপ ফুল পছন্দ করে। ঠিক আছে? হাসনা হেনা আর গোলাপ। 17 জন শিক্ষার্থীর আবার এত কিছু নাই, ওর কাছে ফুল হইলেই চলে। ওকে? আচ্ছা, থামো, এতটুকু পরে থামো। আমাকে বলো তো এখানে সার্বিক সেট ইউ এর ভ্যালু কত? বলো তো। ইউ এর ভ্যালু কত? সার্বিক সেট ইউ। ইউ মানে কি? যার মধ্যে সব আছে, যার মধ্যে সব কিছুই আছে। ভেরি গুড, 100 জন, তাই না? তার মানে কি, নাম্বার অফ ইউ মানে ইউ সেটের মেম্বার কতজন? 100 জন বা 100। ঠিক আছে? তারপরে বলছে যে এই সংক্ষিপ্ত বিবরণী সমূহ ভেন চিত্রে দেখাও। সো এখন আমি তোমাদের শিখাবো কিভাবে একটা ডেটা থেকে তুমি ভেন চিত্র আঁকবা। কিভাবে একটা ডেটা থেকে ভেন চিত্র আঁকবা সেটা আমরা কিন্তু এখন দেখাবো। কি? আরে মশা অনেক। আচ্ছা, তাহলে আমরা তথ্যসমূহ ভেন চিত্রে দেখাবো। আচ্ছা, ভেন চিত্র আঁকার স্টেপ 1, সবাই রেডি ভেন চিত্র আঁকতে? সবাই কি রেডি? আচ্ছা, সো ভেন চিত্র, যে কোনো ভেন চিত্র আঁকার ফার্স্ট স্টেপ হচ্ছে একটা বক্স আঁকবা। যে কোনো ভেন চিত্র আঁকার ফার্স্ট স্টেপ হচ্ছে একটা বক্স আঁকবা। ঠিক আছে? এখন বক্সের মধ্যে তোমার হচ্ছে সেট গুলাকে দেখাইতে হবে। এখন সেট কয়টা আছে এখানে? আমাকে কোশ্চেনটা পড়ে তুমি কি আন্দাজ করতে পারো সেট কয়টা হবে এখানে? কোশ্চেনটা পড়ে আন্দাজ করতে পারো কি? 3টা, তাই না? ভেরি গুড, 3টা। কি কি? একটা হচ্ছে বেলি, একটা গোলাপ, একটা হাসনা হেনা। ঠিক আছে? আমরা ডিম ডিম আঁকবো 3টা।
এই তো 3টা হয়ে গেছে। একটু উপরে ওঠে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে সার্বিক সেট ইউ কে এখানে প্রকাশ করতে হবে, তাই না? এই ইউ এর মধ্যে সব উপাদান আছে। এখানে আমরা কিন্তু জানি যে নাম্বার অফ ইউ হচ্ছে কতজন? 100 জন। ঠিক আছে, তো এখন অনেকগুলা নাম্বার আছে, তাই না? কোনটা কোথায় বসবে, কিভাবে বসবে, এটা কিন্তু আমাকে বের করতে হবে, না? কোনটা কোথায় বসবে এন্ড কিভাবে বসবে। সো আমাদের জিনিসটা স্টার্ট করবার হিন্টটা হচ্ছে একদম সবার শেষ লাইনে আসবা। কোথায় আসবা? কোশ্চেনের সবার শেষ লাইনে আসবা। কোথায় আসবে ভাইয়া? কোশ্চেনের সবার শেষ লাইনে। মোটামুটি সব কোশ্চেন এভাবেই হবে। ভাইয়া শেষ লাইনেই কেন আসতে হবে? শেষ লাইনের মধ্যে দেখবা যে এরকম কিছু থাকবে। ভাইয়া এটা আবার কি? এটা তো বুঝলাম না। বুঝাচ্ছি। দেখো লাস্ট লাইনে কি বলা আছে? 17 জন শিক্ষার্থী 3টা ফুলি পছন্দ করে। মনে রাখবা ভেনচিত্র রিলেটেড যত ম্যাথই আসবে, ভেনচিত্র রিলেটেড যত ম্যাথই আসবে, কোনো না কোনো একটা জায়গায় শেষের লাইনে গিয়ে লেখা থাকবে এমন একটা উপাত্ত যেটা সবাই করে, যেটা সবাই করে। যেমন এই এক্সাম্পলটা হচ্ছে 3টা ফুল নিয়ে এন্ড লাস্টে বলা আছে একটা নাম্বার, যেই নাম্বার অফ স্টুডেন্টস সবগুলাই পছন্দ করে। সো ভেনচিত্র রিলেটেড যত কোশ্চেন আমরা সলভ করব, দেখবা যে এমন একটা জায়গা থাকবে যেখানে বলা থাকবে যে সবাই ওটা পছন্দ করে। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে কতজন কথা বলা আছে? এখানে বলা আছে 17 জনের কথা। এই যে দেখছো মশা এখানে কি আঁকতেছে, দেখো ও পড়াশোনা করতেছে। এই যে দেখো দেখো দেখো, এটা মশা করতেছে কিন্তু। মশা তো বোর্ডে আঁকা স্টার্ট করছে ভাই, ডেঞ্জারাস মশা। আচ্ছা, 17 জন শিক্ষার্থী 3টা ফুলি পছন্দ করে। 17 জন শিক্ষার্থী 3টা ফুলি পছন্দ করে। এখন আচ্ছা আমরা সেটগুলোর নাম দিই, তাই না? একটু কালার চেঞ্জ করি। ধরো এটা হচ্ছে বেলি ফুলের সেট, এটা হাসনা হেনা, আর এটা হচ্ছে গোলাপ। ঠিক আছে, তো এই ডিমটা প্রকাশ করতেছে বেলি ফুল, এটা হাসনা হেনার সেট, এটা হচ্ছে গোলাপ ফুলের সেট। এখন যেই 17 জন কথা বলা হচ্ছে ওরা কিন্তু 3টা ফুলই পছন্দ করে। তাহলে আমাকে বলো তো এই চিত্রের মধ্যে কোথায় 17 বসানো যায়? এটা ওটা ফুলের মতো চিন্তা করতে পারো, একদম ফুলের মাঝখান থেকে আমরা স্টার্ট করব। তাহলে দেখো আমি যদি তোমাকে দেখাই, এই যে এই জায়গাটা যদি তুমি দেখতে পারো, আশা করি দেখতে পারতেছো, এই যে এই জায়গাটা এই সেটের মধ্যেও পড়ছে, এই সেটের মধ্যেও পড়ছে, এই সেটের মধ্যেও পড়ছে, তাই না? এই জায়গাটা। সো যেই 17 জন 3টা ফুলি পছন্দ করে ও অবশ্যই এই জায়গাটাতেই আছে। এটা কি ক্লিয়ার? যেই 17 জন আছে, এটা দিছিলেন ওই গুড নাইটের ওটা, ওটা চিপায় থাকলে তো কাজ হবে না। এটা এটার মধ্যে দিয়ে দেন ভাই। সবগুলা কাজ করতেছে, একটা মনে হয়, ও আচ্ছা না সবই কাজ করতেছে, আমার কপালই খারাপ আছে। আচ্ছা, এই মাঝখানে সবাই কিন্তু ফুল 3টাই পছন্দ করে, তাই না? সেই মাঝখানে তুমি কত লিখবা? 17। এটা বোঝা গেল? এটা বোঝা গেল কমন জায়গাটা, তাই না? সবচেয়ে কমন জায়গাটা। এখন বুঝছো কেন সবার লাস্টের থেকে কাজ স্টার্ট করতে হয়? ওকে, আমরা একটু পিছাই। এরপরে বলছে দেখো 29 জন হাসনা হেনার গোলাপ ফুল পছন্দ করে। মানে 29 জন স্টুডেন্ট হাসনা হেনাও ভাল লাগে, ওর গোলাপও ভাল লাগে। তাহলে আমরা চিত্রে আসি। এটা হচ্ছে হাসনা হেনা, এটা হচ্ছে গোলাপ, তাই না? এখন দেখো হাসনা হেনার গোলাপের মধ্যে কমন অঞ্চল কোনটা? এটা না? এই পুরাটা না? পুরাটা না? দেখো এই অঞ্চলটা কিন্তু হাসনা হেনারও এরিয়া, গোলাপেরও এরিয়া। খেয়াল করছো? এই অঞ্চলটা কিন্তু হাসনা হেনারও এরিয়া, গোলাপেরও এরিয়া। এখন এই এরিয়ায় বলা আছে 29 জন আছে। বোর্ডে আবার মশা বসছে। ও এই যে এখানে আমাদের আর্টিস্ট মশা। আমার ইউজ করো।
পড়াশোনা না করলে এটা দিয়ে বাড়ি দিব একটা করে, বুঝছো? একটা ভুল করবে এটা দিয়ে একদম এরকম করে ঠাস করে বাড়ি দিব, বুঝলাম? খবরদার ক্লাসের মধ্যে স্প্যাম করবা না। আমি কিন্তু একদম মাইট মাইট দেওয়ার পাবলিক, বুঝছো? সাবধান, আমার ক্লাসে শয়তানি করবা না। ঠিক আছে, দেখো 17 জন কি করছে? 3টা ফুলি পছন্দ করছে। এখন আমরা আসছি যে 29 জন হাসনা হেনার গোলাপ পছন্দ করে। তো হাসনা হেনার গোলাপের কমন এরিয়া হচ্ছে এইটা। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, না পারলে একদম মাথার মধ্যে একটা বাড়ি দিব, না পারলে একদম মাথার মধ্যে একটা বাড়ি দিব। এখানে যদি আমি 29 লিখি, এটা কি ঠিক নাকি ভুল? এটা তোমাদের আজকের ফার্স্ট কুইজ। এখানে যে আমি 29 লিখছি, এটা কি ঠিক নাকি ভুল? না পারলে কিন্তু মায়ের একটা মাটিতে পড়বে না। 50-50 হয়ে গেছে, পুরাই 50-50 হয়ে গেছে। কেউ বলে ঠিক, কেউ বলে ভুল, কেউ বলে ঠিক, কেউ বলে ভুল। আচ্ছা শোনো, আচ্ছা থামো, হইছে, স্টপ। এই যে এই এরিয়াটা, এটা বুঝতে টাইম লাগবে, আজকে বুঝবা সারা জীবন মনে থাকবে। এই যে এই এরিয়াটা যে আছে, এই পুরা এরিয়াটার মধ্যেই কিন্তু বুঝাচ্ছে যে এই এরিয়ার মানুষজন হাসনা হেনা পছন্দ করে, গোলাপও পছন্দ করে। এখন এই 17 কি এই এরিয়ার ভিতরে না বাইরে? এটা আমাকে বলো তো। 17 কি এই এরিয়ার মধ্যে নাকি বাইরে? ভিতরে। তাহলে ভাই এই 17 জন কি হাসনা হেনার গোলাপ পছন্দ করে না? করে না? করে? করে। এই 17 জন কিন্তু অলরেডি হাসনা হেনার গোলাপ পছন্দ করে। তুমি যদি এখানে আবার 29 লেখো, তাহলে কি হবে? কারণ এই 29 জনের মধ্যে 17 জন অলরেডি হাসনা হেনার গোলাপ পছন্দ করে। ওরা 3টাই পছন্দ করে। যেই মানুষ 3টারই পছন্দ করে, ও তো 2টারেও করে, তাই না? আবারও বলি, যেই মানুষ 3টা ফুলই পছন্দ করে, 3টাকেই পছন্দ করে, ওকে 2টাকে পছন্দ করে না? করে কি না? করে? করে। তাহলে এখানে যদি আমি 29 লিখি, তাহলে কি হবে? কারণ এই 29 এর মধ্যেই তো এই 17 জন আছে। এই 17 জন তো 3টা ফুলকেই পছন্দ করে। তোরা তো অবশ্যই 2টা ফুলকেও পছন্দ করবে। তাহলে এখানে 29 লিখলে কিন্তু ভুল হবে, তাই না? তো আমি কত লিখবো? তা আমি এখানে কত লিখবো? একটা সোজা জিনিস কি আছে, তুমি জানো টোটাল হাসনা হেনার গোলাপ পছন্দ করে, এটা রাফ করবা, 29 জন টোটাল হাসনা হেনার গোলাপ পছন্দ করে, তাই না? সো এদের মধ্যে 17 জন অলরেডি আছে, তো 17 মাইনাস করে দাও, তাহলে কত আসে? 12। তাহলে এখানে কত লিখবা? 12। এখন দেখো মজার জিনিসটা খেয়াল করো, এখন হাসনা হেনার গোলাপের যে কমন অঞ্চলটা, হাসনা হেনার গোলাপের যে কমন অঞ্চলটা, এখানে কিন্তু 29ই আছে। আমার এই ডেটা ভুল হচ্ছে না কিন্তু। হাসনা হেনার গোলাপ ফুল 29 জনের পছন্দ করার কথা, এখানে টোটাল যোগ করে দেখো, এখানে কিন্তু টোটাল 29 জনই আছে। বুঝছো? কোনো কনফিউশন আছে? নাই আশা করি। পরের গুলা দেখো, জিনিসটা আরো ক্লিয়ার হবে। এখানে কিন্তু 3টা আছে, আরো বাকি আছে। পিকচার আভি বাকি হ্যাঁ। দেখো পরে আসি আমরা। এরপরে বলা হয়েছে 23 জন বেলি আর হাসনা হেনা পছন্দ করে। 23 জন কি পছন্দ করে? বেলি আর হাসনা হেনা। তো এটা হচ্ছে বেলি, এটা হচ্ছে হাসনা হেনা। সো বেলি আর হাসনা হেনা দুইটাই যারা পছন্দ করে, বেলি আর হাসনা হেনা দুইটাকেই যারা পছন্দ করে, তারা অবশ্যই এখানে আছে, তাই না? এই জায়গাটাতে আছে, তাই কি না? আচ্ছা, তো এখানে কতজনের কথা বলা আছে? 23 জনকে। আমি যদি এখানে 23 লিখে দিই, এটা কি হবে? হবে? হবে না। কেন? কারণ বেলি আর হাসনা হেনা পছন্দ করে এমন 17 জনকে তো আমি আগেই নিয়ে ফেলছি। সো টোটাল হচ্ছে 23 জন, আমার লেখা আছে 17 জন, তাহলে আর কত লিখতে হবে? কেমনে বের করব? কেমনে বের করব? 23 মাইনাস 17, তাহলে এটা আসবে কত? 6। তাহলে এখানে কত বসবা? এখানে বসাবা 6। বুঝা গেল? বুঝা গেল? বুঝা গেল। এরপরে বলা আছে 27 জন গোলাপ আর বেলি পছন্দ করে। 27 জন গোলাপও পছন্দ করে, আবার 27 জন বেলি ফুলও পছন্দ করে। তাহলে
এই হচ্ছে বেলি, এই হচ্ছে গোলাপ, এদের কমন পার্ট কোনটা? এই যে এইটা, তাই না? তাই না? এই জায়গাটা হচ্ছে গোলাপও পছন্দ করে, বেলিও পছন্দ করে। এখন তোমরাই বলো এখানে কতজন বসবে? অলরেডি 17 জন আছে, টোটাল পছন্দ করে 27 জন। তাহলে আমি কি লিখবো? 27 মাইনাস 17, এটা আসতেছে 10। সেখানে বসবে কত? 10। এটা ডক্টর স্ট্রেঞ্জের ইয়েটার মতো হয়ে গেছে অনেকটা, তাই না? 10 হবে না? ভেরি গুড, 10 হবে। তাহলে কিন্তু আমাদের এই লাইন পর্যন্ত কাজ শেষ, আমাদের এই লাইন পর্যন্ত কাজ শেষ। আমরা আবার ব্যাক যাই। তারপর দেখো কি বলা আছে, 37 জন শিক্ষার্থী হাসনা হেনা ফুল পছন্দ। আচ্ছা এইটুকু পর্যন্ত বুঝছো তো সবাই, রাইট? ওকে, 37 জন শিক্ষার্থী হাসনা হেনা ফুল পছন্দ করে। আচ্ছা বাবারে বলো তো, এখানে যদি আমি 37 লিখি এটা কি হবে? এখানে 37 লিখলে হবে না। ভেরি গুড, ধরতে পারছো। কারণ যারা হাসনা হেনা ফুলকেই পছন্দ করে তারা তো এই সেট পুরোটার মধ্যে আছে। তো এখানে 12 জন অলরেডি আছে, 17 জন অলরেডি আছে, 6 জনও অলরেডি আছে, তাই না? তাই না? সেখানে টোটাল কতজন আছে? 12 আর 17 হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে তোমার 23, 23, 35 না? এখানে টোটাল আছে 35 জন কিন্তু অলরেডি আছে। আর টোটাল হাসনাইনা পছন্দ করে 37 জন। তাহলে এখানে কত বসবে? 2 বসবে। এভাবেই কিন্তু ক্যালকুলেশন গুলা করতে হবে। আচ্ছা আবার আসি, 49 জন বেলি ফুল পছন্দ করে। তাহলে এটা হচ্ছে বেলি ফুলের সেট। এখানে 27 আর 6 কত? 33। টোটাল বেলি পছন্দ করে কতজন? 49 জন। তাহলে এখানে কত বসবে? কত বসবে? আবারও বলি, বেলি ফুল পছন্দ করে 49 জন, যার মধ্যে এখানে অলরেডি কতজন আছে? 10 আর 17 যোগ করলে 27, 27 আর 6 যোগ করলে 33। তাহলে কত হবে? 16 জন, তাই না? তাই না? 16 জন হবে। লাস্টেরটা তোমরা আমাকে বলো তো, 57 জন যদি গোলাপ পছন্দ করে এখানে কত লিখবো? লাস্টেরটা তোমরা আমাকে বলো। টোটাল 57 জন গোলাপ পছন্দ করে, আমার অলরেডি আছে 27, 29, 39। তাহলে এখানে কত বসবে? হেই হেই, কে আবার এক বলছে? কে আবার এক বলছে? এই তুই সামনে আয়, তুই সামনে আয়, কে আবার এক বলছস? আচ্ছা ঠিক আছে, 18। ভেরি গুড, তাহলে এখানে বসবে 18 জন। ডান। আমাদের কিন্তু সব ইনফরমেশন তোলা হয়ে গেছে, সব ইনফরমেশন তোলা কিন্তু আমাদের হয়ে গেছে। ওকে, আচ্ছা এই যে ক্যালকুলেশনটা করছি এটা কিন্তু দেখাইতে হবে না, তুমি জাস্ট মানগুলা এখানে বসাবা ক্যালকুলেট করে করে। এটা কিন্তু রাফ, এটা কিন্তু রাফ ক্যালকুলেশন, এটা কিন্তু পরীক্ষার খাতায় দেখাইতে হবে না। পরীক্ষার খাতায় চিত্রটা আঁকবা, নির্ভুলভাবে লিখবা। আর যেহেতু একটা সংক্ষিপ্ত বিবরণ দিতে বলছে, তাহলে প্রত্যেকটা একটা বিবরণ দিবা। তো আমরা চিত্র থেকেই আসি। প্রথমে বলছে কি, গোলাপ পছন্দ করে 57 জন, তাহলে নাম্বার অফ জি এটা হচ্ছে 57 জন। নাম্বার অফ বেলি ফুল মানে বি, বেলি পছন্দ করে কত? 49। নাম্বার অফ এটা কত? হাসনা হেনা কতজন? 37। তারপর কি আছে? গোলাপ আর বেলি পছন্দ করে, তাই না? গোলাপ আর বেলি পছন্দ করে। তো গোলাপ আর বেলি কি? গোলাপ ইন্টারসেকশন বেলি, তাই না? গোলাপ আর বেলি পছন্দ করে কতজন? 27 জন। তারপরে কত কত আছে? বেলি আর হাসনা হেনা এটা করে কতজন? 23 জন। তারপরে করে হাসনা হেনা আর গোলাপ এটা পছন্দ করে 29। আর লাস্টেরটা কি হবে বলো?
লাস্টেরটা কি লিখবো বলো তো? কি লিখবো? 17, তাই না? তিনজনই পছন্দ করে। তো নাম্বার অফ গোলাপ, বেলি, হাসনা হেনা এটা করে কতজন? 17 জন। বাস, এটা হচ্ছে আমার প্রথমটার আনসার। দেখো কে কি বুঝছো? তুলা শেষ করে একটা ডট কমেন্ট করো। তুলা শেষ করে একটা ডট কমেন্ট করো। শেষ হয়েছে তুলা? ওকে, শাবাশ শাবাশ শাবাশ, ঠিক আছে, ডান। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলছে? কতজন শিক্ষার্থী ফুল তিনটার কোনোটাই পছন্দ করে না? কোনোটাই পছন্দ করে না মানে কি? আচ্ছা, সেটা করার আগে আমরা এখান থেকে কিছু তোমাকে একটু ব্যাখ্যা দিই জিনিসটা কি বোঝায়। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন জাগছে না ভাই? আমাকে একটা কথা বলো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, সবাই এখন একটু আনসার দিবা। ইয়েস নো অনেক কিছু আনসার দিবা। ভাই, টোটাল শিক্ষার্থী আমার 100 জন। ঠিক আছে? যার মধ্যে এরা কি তিনটা ফুল পছন্দ করে। কেউ পছন্দ করে গোলাপ, কেউ বেলি, কেউ হাসনা হেনা। তো ভাই হিসাবে আমার এই তিনটাকে যোগ করলে 100 পাওয়ার কথা। এটা কার কার মনে হয়? ইয়েস অর নো? যার মনে হয় সে ইয়েস বলবা, যার মনে না হয় সে নো বলবা। হওয়ার কথা ছিল না? বলো ভাই, ভুল করো, অসুবিধা নেই। তুমি তো শিখতে আসছো। তুমি কি মায়ের পেটের থেকে শিক্ষা আসছো নাকি? না, অনেকের মনে হওয়ার কথা না ভাই। টোটাল শিক্ষার্থী 100 জন আছে, এর মধ্যে কিছু করে গোলাপ, কিছু বেলি, কিছু হাসনা হেনা। তো হিসাবে তো ভাই এই তিনটা যোগ করলে আমার 100 আসার উচিত ছিল, তাই না? বাট যোগ করে দেখো তো 100 র চাইতে বেশি আসতেছে না? অনেক বেশি আসতেছে। এখন এটার উত্তরটা কি? এটা কেন এরকম? উত্তরটা হচ্ছে যে ভাই, যারা গোলাপ পছন্দ করে তাদের মধ্যে অনেকে আবার বেলিও পছন্দ করে। যারা গোলাপ পছন্দ করে তাদের মধ্যে অনেকে আবার হাসনা হেনাও পছন্দ করে। আবার যারা গোলাপ পছন্দ করে তারা আবার তিনটাও পছন্দ করে। তো এখানে যে 57 আছে, এই 57 মধ্যে সবাই কিন্তু 57 মধ্যে শুধু সবাই যে গোলাপই পছন্দ করে এরকম না। আচ্ছা, ভেন চিত্রটা দেখে বলো তো, শুধু গোলাপ কতজন পছন্দ করে? শুধু গোলাপ কে কে পছন্দ করে? তুমি কিন্তু ভেন চিত্রে সব ম্যাথের আনসার বের করে ফেলছো। এখানে 3টা কোশ্চেন ছিল, সবকিছু আনসার কিন্তু ভেন চিত্রে এখন বের করে ফেলছো। দেখো, দেখো তো, এই যে ভেরি গুড 18। কেন ভাইয়া? কারণ দেখো গোলাপের বৃত্ত তো এটা, তাই না? গোলাপের সেট, তাই না? এর মধ্যে গোলাপ টোটাল পছন্দ করে কতজন? 57 জন। যেই 57 জনের মধ্যে 10 জন হচ্ছে গোলাপ আর বেলি পছন্দ করে। এই 12 জন হচ্ছে গোলাপ আর হাসনা হেনা দুইটাকেই পছন্দ করে। এই 17 জন হচ্ছে তিনটাকেই পছন্দ করে। তার মানে এই তিনটার মধ্যে শুধুমাত্র এই 18 জন হচ্ছে কেবলমাত্র গোলাপকেই পছন্দ করে, লয়াল, তাই না? ও গোলাপ ছাড়া অন্য কোনো ফুল পছন্দ করে না, তাই না? আচ্ছা, ভেনজিতে কিন্তু অনেক ইনফরমেশন আছে। এখানে এই 2 দ্বারা কি বুঝায় আমাকে একটু বলো তো? আর এখানে এই 16 দিয়ে কি বুঝায়? এখানে এই 2 আর 16 দিয়ে কি বুঝায় বলো তো? তিনটি সেটের মধ্যে 2টা কমন থাকলে যেটা কমন থাকবে না ওটা এরকম, মানে আমরা যেমন একটার মধ্যে একটা ঢুকাই দিছি না, ওটা আমরা ঢুকাই দিব না, ওটা আমরা আলাদা লিখবো। ওই যে গত ক্লাসে পড়াইছি, ছেদ সেট, ছেদ মানে কি? কমন আছে, ইন্টারসেকশন আছে, তাহলে এর একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে। যদি কমন না থাকে তাহলে একটা ওটা ফাঁকা থাকবে, মাঝে মধ্যে কোনো কানেকশন তৈরি হবে না। যেমন এখানে দেখো 3টা সেটের মধ্যে কানেকশন তৈরি হয়েছে, মানে 3টার মধ্যে ইউনিয়ন ইন্টারসেকশন ব্যাপারটা আছে। যদি কমন না থাকতো তাহলে একটা কানেকশন, ধরে এটা কমন নাই, যেটা নিচে রাখতাম, নিচে আঁকাইতাম ওটা। ভেরি গুড। এই 16 জন হচ্ছে শুধু বেলি পছন্দ করে, আর এই 2 দিয়ে বুঝায় এরা শুধু হাসনা হেনাই পছন্দ করে, অন্য কোনো ফুল পছন্দ করে না। ঠিক আছে?
সো এই নাম্বারের যোগফল 100 আসবে এমন কোনো কথা নাই, তাই না? সো অবশ্যই এমন মানুষও আছে যারা এই তিনটা ফুলের একটাও পছন্দ করে না, এই নাম্বারটা অবশ্যই আছে। এখন এটা কেমনে বের করব? দেখো, আমরা জানি এই টোটাল সেট আমরা জরিপটা চালাইতেছি কয়জনের উপর? টোটাল আমাদের মানুষ আছে 100 জন, তাই না? 100 জনের মধ্যে শুধুমাত্র এইটুকু অঞ্চল দ্বারা মার্ক করে দেই, এই যে শুধুমাত্র এইটুকু অঞ্চলের মানুষজনই কিন্তু ফুল পছন্দ করে, এর বাইরের অঞ্চলের মানুষগুলা কি ফুল কোনো ফুলই পছন্দ করে না। এখন বের করার উপায় কি? ভাই আমি পুরাটার ভ্যালু জানি, 100, তার থেকে যদি আমরা এইটুকু মাইনাস করে দিতে পারতাম, পুরাটা তো জানি 100, তার থেকে এইটুকু মাইনাস করে দিলেই কিন্তু আমি ফাঁকা জায়গার মানগুলা পাবো। ফাঁকা জায়গা বলতে কি বোঝাচ্ছে? যারা এই সেট তিনটার মধ্যেই নাই, একটার মধ্যেও নাই, তাই না? এই ফাঁকা জায়গাগুলা কি মিন করতেছে? যে ভাই এখানে এমন সকল মানুষরা আছে যারা একটা ফুলও পছন্দ করে না, মানে তারা এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, তাই না? মনে হয় বুঝতে পারছো কি করব আমরা? আমরা এই তিনটা সেটে কতজন আছে কেমনে বের করব? ইউনিয়ন করব, তাই না? আমরা বেলি, গোলাপ আর হাসনা হেনার ইউনিয়ন করব। বেলি, গোলাপ, হাসনা হেনার ইউনিয়ন করব, ঠিক আছে? আমরা বেলি, গোলাপ আর হাসনা হেনার ইউনিয়ন করব, করে টোটাল থেকে সেটা মাইনাস করে দিব, মাইনাস করে দিলে বের হয়ে যাবে। আচ্ছা, চলো দেখি ইউনিয়ন করি। একটা ফর্মুলা আমি এখন লিখবো, এন্ড কে কে আমার সাথে একমত না তারা একটু আমাকে আওয়াজ দিও যে ভাই আমি আপনার সাথে একমত প্রকাশ করি না, ঠিক আছে? এখানে আচ্ছা আগে লিখতে হবে ক হতে, এটা তো সিকিউ প্রশ্ন তাই একদম লিংক করে লেখা যায়, প্রাপ্ত তথ্য হতে নাম্বার অফ গোলাপ, বেলি, হাসনা হেনা, আচ্ছা এটা তো ইন্টারসেকশন কেন লিখতেছে? আমরা তিনটা সেটের ইউনিয়ন বের করব, গোলাপ, হাসনা হেনা, বেলি। এখন ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে যারা কমন তাকেও নিব, যারা কমন নাই তাকেও নিব। বেসিক্যালি আমি এই পুরো অঞ্চলটাকে নিব, যোগ করব, বেসিক্যালি পুরো অঞ্চলটাকে যোগ করব। তাহলে আমার নিতে হবে নাম্বার অফ গোলাপ প্লাস নাম্বার অফ বেলি প্লাস নাম্বার অফ হাসনা হেনা। দেখো সূত্রের প্রমাণ কিন্তু আমরা ম্যাথটা করতে করতে শিখে ফেলবো আজকে, ঠিক আছে? ভাই ইউনিয়ন মানে কি ভাই? ইউনিয়ন মানে হচ্ছে সবাইরে যোগ করব। ইউনিয়ন মানে কি ভাইয়া? ইউনিয়ন মানে হচ্ছে সবাইকে আমি যোগ করব, রাইট? আচ্ছা তাহলে ভাই তুমি এখন খেয়াল করো, ইউনিয়ন মানে যদি সবাইকে যোগ করা বুঝায়, তাহলে আমি কি করলাম? আমি তো ভাই বি, জি আর এইচ সবাইকে যোগ করে দিচ্ছি। আচ্ছা এটা করলে কি হবে? হবে? তুমি যদি কমন সেন্স অ্যাপ্লাই করো, না করলে তুমি যদি তাকাও চিত্রটা দেখে, আমি যদি বি, জি আর এইচ যোগ করি, সমস্যাটা কি? সমস্যা আছে। সমস্যা হচ্ছে আমি নাম্বার অফ বেলি নিলাম, আমি এইটুকু অঞ্চলে যা আছে সব আমি যোগ করছি, নিয়ে ফেলছি। তারপর যখন আমি প্লাস নাম্বার অফ জি লিখলাম, তখন সমস্যাটা কি বাড়তেছে? আমি এই অঞ্চলটাকে একবার এক্সট্রা কাউন্ট করছি, এই অঞ্চলটাকে একবার এক্সট্রা কাউন্ট করছি। মনে রাখো আমরা এই অঞ্চলটাকে কিন্তু একবার এক্সট্রা কাউন্ট করছি, তাই না? কারণ আমি যখন ফার্স্টে নাম্বার অফ বেলি নিছি তখন তো আমি এই অঞ্চলটাকে একবার নিয়েই ফেলাইছি, বাট আমি যখন প্লাস নাম্বার অফ জি লিখলাম তখন কিন্তু আমি এটাকেও একবার নিয়ে ফেলাইছি, তাকে একবার এক্সট্রা নিলাম, তাহলে কিন্তু একবার বাড়তি নেওয়া হয়েছে। আমি যখন এটা নিব আবার নাম্বার অফ এইচ, তখন আমি কি করলাম? তখন আমি আবার এই অঞ্চলটাকে কি বাড়তি করে নিলাম না? বাড়তি করে নিলাম না? বাড়তি করে নিছি না? হ্যাঁ। সো আমার কোন অঞ্চলগুলা বাড়তি করে নেওয়া হচ্ছে খেয়াল করো তো। আমি যখন গোলাপ, বেলি আর হাসনা হেনা নিচ্ছি, দেখো যখন আমি গোলাপ নিলাম আমি কিন্তু এই তিনটা অঞ্চলকে নিয়ে ফেলছি, বাট যখন আমি আবার এই অঞ্চলটা নিব তখন কিন্তু আমি এইটা আবার নিয়ে ফেলতেছি। এন্ড খেয়াল রাখো এটা কিন্তু একবার নেওয়া হয়েছে,
আবার তুমি যখন এইটা নিবা তখন আবার এই অঞ্চলটা আবার বাড়তি নেওয়া হয়েছে, তাই না? আমার কি করতে হবে, বাড়তিগুলাকে মাইনাস করে দিব, তাই না? সো বাড়তিগুলা মানে কি, এটা এটা আর এটা। তাহলে এই অঞ্চলগুলোর নাম কি, ইন্টারসেকশন না? এই অঞ্চলগুলোর নাম কি ইন্টারসেকশন না? সেদেরকে মাইনাস করে দিলেই তো হয়ে যাচ্ছে। তো চলো তাই করি। সো মাইনাস নাম্বার অফ, আমরা কি কি দিয়ে ধরছি, জি ইন্টারসেকশন বি নাম্বার অফ, এটা কি, বি ইন্টারসেকশন এইচ নাম্বার অফ এইচ ইন্টারসেকশন জি। আচ্ছা, তাহলে তো ভাই এটা করলে আমার সূত্রটা হয়ে যাওয়ার কথা, তাই না? তোমার কি মনে হয় আমরা কি এখনো শেষ করতে পারছি? যারা আগে থেকে জানো তারা আনসার করো না, যারা এটা আজকে ফার্স্ট দেখতেছো তারাই আনসার করো। হ্যাঁ, যারা জানো তারা তো জানোই, যারা শিখবা আবার, সমস্যা নেই। বাট যারা আজকে এটা নতুন দেখতেছো তাদের কি মনে হয় আমাদের এইটুকু করলে সূত্র হয়ে যাওয়ার কথা না, তাই না? ঝামেলা আছে। ঝামেলাটা কি আছে? ঝামেলাটা হচ্ছে, তোমাকে যদি দেখাই, তুমি কি মাইনাস করছো খেয়াল করো। তুমি নাম্বার অফ জি ইন্টারসেকশন বি মাইনাস করছো। তো জি ইন্টারসেকশন বি কোথায়, এই যে জি সেট, এই যে আমার বি সেট, তুমি এই অঞ্চলটাকে একবার মাইনাস করে ফেলছো, ঠিক আছে? পরটা আসো, তুমি আবার মাইনাস করছো বি ইন্টারসেকশন এইচ, মানে এই যে বি আর এইচ এই ইন্টারসেকশনটাকে মাইনাস করছো, তাই না? মাইনাস করছো না? আবার তুমি যখন লাস্টে জি আর এইচ করবা তখন তুমি আবার এটাকে মাইনাস করছো না? এখানে এক বেচারা এক্সট্রা বাদ পড়তেছে, দেখো সে জোর করে বারবার বাদ পড়ে যাইতেছে, 17টা নাই হয়ে যেতেছে, তাই না? 17টা বাদ পড়লো না একবার এক্সট্রা করে, তাই না? ডাবল, এবার কি আগে ডাবল যোগ হয়েছিল, এবার ডাবল বিয়োগ হয়ে গেছে। আচ্ছা এখন মিলাই, আমি যখন এটা নিলাম ও একবার বাদ পড়লো, যখন এটা নিলাম ও আরেকবার বাদ পড়লো, যখন এটা নিলাম ও আরেকবার বাদ পড়লো, তাই না? সো বাদ পড়ে গেছে ও 3বার, ওর বাদ পড়ার কথা ছিল কয়বার, ওর বাদ পড়ার কথা ছিল কয়বার? ইন্টারসেকশন মানে কমন অঞ্চল, কমন অঞ্চল, তাই না? ও কি 2বার বাদ পড়ার কথা ছিল নাকি একবার বাদ পড়ার কথা ছিল? ও কিন্তু একবার বাদ পড়ার কথা, বাদ পড়ে গেছে 2বার। সো কি করতে হবে, তাই না? আচ্ছা, সো লাস্টে এটা যেটা একবার এক্সট্রা বাদ পড়ে গেল, সো ওকে আমরা অ্যাড করে দিই আবার। কি দিয়ে ধরছিলাম, জিবিএইচ। ওকে, এখন পুরোটা মিলাই, চলো পুরোটা লিখছি না? আচ্ছা, যারা বুঝছো তো বুঝছো, যারা বুঝো নাই এখন পুরোটা ফোকাস করো। আজকে আমাদের পুরো ক্লাসের আলোচনা বিষয় এটাই, ভেন চিত্রই, ঠিক আছে? সো আমরা পুরোটা মিলাই। হ্যাঁ, আমি বলতে সূত্র হয়ে গেছে, চলো এখন আমরা প্রথম থেকে পুরোটা মিলাই। রেডি? যারা বুঝছো তো বুঝছো, যারা বুঝো নাই তারা একবার খেয়াল করো, যারা বুঝছো ওরা আরেকটু ফোকাস করো যে তোমার কোনো কিছু ভুল হয়েছে কিনা, ঠিক আছে? খেয়াল করো, প্রথম থেকে আসি। তুমি প্রথমে এইটা নিছো, তাই না? তার মানে এই 6, 17, 10 তুমি একবার নিয়ে ফেলছো। তুমি যখন আবার এটা নিলা, ঠিক আছে, অন্যগুলা বাদ দাও, তুমি 17-র কথা চিন্তা করো। 17 কয়বার নিলা, 17 কয়বার নিলা? তুমি যখন নাম্বার অফ বি নিছো তখন তুমি কিন্তু 17 একবার নিয়ে নিছো অলরেডি। তুমি যখন নাম্বার অফ জি যোগ করলা 17 কয়বার নিলা? 2বার নিলা। তুমি শুধু মাঝে খেয়াল করো, তুমি যখন নাম্বার অফ এইচ নিলা তুমি 17 কয়বার নিলা? 3বার নিলা, রাইট? 3বার নিছো কিন্তু, ঠিক আছে? সো এইটুকুর মধ্যে তুমি 17কে কয়বার নিছো? 3বার। নেয়ার কথা ছিল কয়বার? একবার। একবার তো নিতে হবে, তাই না? যোগ যেহেতু করতেছি একবার তো নিতে হবে।
নিছো কয়বার? 3 বার। নেয়ার কথা ছিল একবার। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই পার্টটাতে আসি। এখন আমরা বাদ দিচ্ছি। সো এই পার্টে 17 এক্সট্রা কয়বার নেওয়া হইছে? 2 বার এক্সট্রা নেওয়া হইছে। তাই না? 2 বার এক্সট্রা নেওয়া হইছে। বা 3 বার নেওয়া, সোজা কথা 17 কে নেওয়া হইছে এখানে 3 বার। এই প্রথম পার্টে 17 কে নেওয়া হইছে 3 বার। ঠিক আছে? আচ্ছা, এটা মাথায় রাখো। এখন আমরা এই পার্টটাতে আসি। এখন এই পার্টটা খেয়াল করো। 17 কিন্তু আমি 3 বার নিচ্ছি, মাথায় রেখো। মাথায় রেখো। সূত্র কিন্তু আজীবন বুঝা লাগবে না। একবার বুঝা সারা জীবন মনে থাকবে। এখানে 3 বার এক্সট্রা নিচ্ছ। আমি যখন জি ইন্টারসেকশন বি, এই যে জি আর বি এর ইন্টারসেকশন, এটা মাইনাস করলাম। কয়বার মাইনাস করলাম? একবার। আমি যখন এটা মাইনাস করলাম, কয়বার মাইনাস করলাম? 2 বার। আমি যখন এইটা নিলাম, কয়বার মাইনাস করলাম? 3 বার। তাই না? সো আমি এই পার্টে বাদ দিছি কয়বার? 3 বার। খেয়াল করো, এই পার্টটাতে তুমি নিছিলা 3 বার, এই পার্টটাতে তুমি বাদ দিছো 3 বার। হিসাব মিলতেছে? হিসাব মিলতেছে? তুমি এই পার্টে নিছো 3 বার, এই পার্টে বাদ দিছো 3 বার। তো আলটিমেটলি 17 কে একবারও নেওয়া হয়েছে? 17 কে একবারও নেওয়া হয়েছে? একবারও নেওয়া হইলো? তুমি নিছো 3 বার, বাদও দিছো 3 বার, একবারও নেওয়া হইলো না। তাহলে কি করতে হবে? ওকে তো নিতে হবে না? ওকে নিতে হবে না? তো আমার কি 17 কে বাদ দিয়ে দিলে চলবে? ওকে নিতে হবে না? ওকে নিতে হবে। এই জন্য লাস্টে আমরা 17 কে অ্যাড করছি, বা যে 3 জনের মধ্যেই কমন আছে ওকে একবার নিছি। বুঝছো? বুঝছো কেন সূত্রটা এরকম? এবার এবার আশা করি কারো কোনো কনফিউশন নাই। সূত্রটা একবার লিখে ফেললে এটা বোঝাটা অনেক সিম্পল। ঠিক আছে? পার্ট পার্ট করে আসছি তো, এজন্য মাথা থেকে হয়তো আগের ইনফরমেশন ছুটে গেছে, সমস্যা নাই। বাট যখন পুরো সূত্রটা একসাথে লিখলাম এবং বুঝাইলাম, এখন জিনিসটা মাথায় ঢুকতেছে না? যে ভাই আমি যখন 3টাকে যোগ করছি, দেখো এগুলা কিন্তু যোগ, 3টাকে একসাথে আমি যোগ করছি ভাইয়া, তখন আমি মাঝের পার্টটাকে 3 বার নিছি। আমি যখন ইন্টারসেকশন গুলাকে বিয়োগ করছি ভাইয়া, তখন আমি 3 বারই বিয়োগ করে দিছি। সো ফার্স্টে 3 বার নিছি, পরে 3 বার বিয়োগ করে দিছি। সো আমি কিন্তু একবারও নিলাম না। 3 বার নিয়ে আবার 3 বার বাদও দিয়ে দিলাম। একবারও নিলাম না। বাট এই 17 তো ইনক্লুডেড, রাইট? আমি যখন পুরাটার ইউনিয়ন বের করতেছি, তখন এই 17 কে তো আমার নিতেই হবে। আমি তো একবার বাদ দিয়ে দিলে তো হবে না। তো কিন্তু একবার হইলেও নিতে হবে। এই কারণেই লাস্টে আমরা এটা যোগ করি। এইবার কি আমরা বুঝতে পারছি সূত্রটা? শাবাশ। ওকে, এরপরও না বুঝলে তোমাকে একটু রেকর্ড দেখতে হবে। মোটামুটি 90 95, হ্যাঁ মোটামুটি সবাই বুঝছে। সেই বুঝছো? এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা কিন্তু ভাইয়া মনে রাখতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা সূত্র। এটা এবিসি দিয়ে মনে রাখবা। তাহলে আমরা এখন ভ্যালু বসাই। নাম্বার অফ জি, বি আর এইচ এর ভ্যালু কত? 57, 49, 37। 57 যোগ 49 যোগ 37, তার থেকে মাইনাস করব 27, 23 আর 29। 27, 23, 29, লাস্টে যোগ করব 17। কত আসে এটা? এটা কত আসে? মান বসাইছি 19। জিনিসটা মজা না? মানে মনে হচ্ছে কমপ্লিকেটেড, বাট জিনিসটা কিন্তু মজা, মানে সেন্স মেক করে জিনিসটা, তাই না? তো 19 জন। তা আমাকে এখন তোমরা সবাই উত্তর দাও, এই যে 19 জনের কথা ভাইয়া বলতেছি, এই যে 19 জনের কথা ভাইয়া বলতেছি, এই 19 জন কি বলতো? 19 আসে? কত আসে এটা? 19 তো আসে, আরো বেশি আসার কথা। আরো বেশি আসার কথা না? 81 আসে, 19 আসবে কেন? এটা আরো বেশি আসার কথা। তো কত আসে? আমার ক্যালকুলেটর নাই। 81 আসার কথা। হ্যাঁ 81 আসার কথা। হ্যাঁ। সো এই 81 জন কোথায় আছে?
এই 81 জন কোথায় আছে ভাইয়া? এই 81 জন আছে এই যে এখানে। মানে এরা অন্তত একটা হইলেও ফুল পছন্দ করে, এরা ফুল পছন্দ করে, নো ম্যাটার হোয়াট একটা হইলেও সে ফুল পছন্দ করে, ঠিক আছে? এখন টোটাল ছাত্র কতজন ছিল? 100 জন। অন্তত একটা ফুলও পছন্দ করে কতজন? 81 জন। তাহলে কোন ফুল পছন্দ করে না কয়জন? 100 থেকে 81 মাইনাস করে দিব। তাহলে আমরা লিখব সুতরাং কোন ফুল পছন্দ করে না কতজন? কতজন হবে? টোটাল থেকে নাম্বার অফ ইউ থেকে আমি মাইনাস করব নাম্বার অফ কি গোলাপ হাসনা হেনা বেলি, গোলাপ হাসনা হেনার বেলির ইউনিয়ন। তাহলে এটা হচ্ছে 100 জন, এর থেকে মাইনাস করব 81, তাহলে কত আসবে? 19 জন। তাহলে এই 19 জন হচ্ছে ও হচ্ছে তুমি, তোমার মতো ও হচ্ছে সব সিঙ্গেল, ওর ফুল টুলের পছন্দ করা দরকার নেই, বুঝছো? এই হলো কথা। ওই 19 জন হচ্ছে তুমি, তোমরা আর কি। তাহলে এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। আচ্ছা, গতকালকে একটা শিখছিলাম, নাম্বার অফ এ ইউনিয়ন বি হইলে, মানে এগুলা কিন্তু ছেদ সেট, হ্যাঁ ছেদ সেট ক্ষেত্রে। ছেদ সেট মানে কি? যাদের মধ্যে ইন্টারসেকশন হইছে, একজনের মধ্যে আরেকজন ঢুকে গেছে। এটা কিন্তু গতকালকে শিখছিলাম, গত ক্লাসে। হলো না তো। ওকে, তুলে রাখো খাতায়। এগুলা হচ্ছে ফর্মুলা, মানে আমরা তো গোলাপ বেলি হাসনা হেনা দিয়ে শিখছি, বাট ইন জেনারেল আমরা এ বি সি দিয়ে শিখি। তো তোমরা এইভাবে মনে রাখবা। সূত্র তো আমি শিখাইলাম, এখন ইন জেনারেল সূত্রটা এইভাবে লেখা হয়। আর্টিস্ট সব মশা তো মেরে ফেলছি। কালকে এটা দেখানো হয়েছে, এই যে এটা দেখানো হয়েছে, এটা গত ক্লাসে দেখানো হয়েছে। ওকে, আচ্ছা এখন লাস্ট কোশ্চেনে যাই। লাস্ট কোশ্চেনটা কি বলছে? কতজন শিক্ষার্থী ফুল তিনটির কেবল একটি ফুল পছন্দ করে? কেবল একটি ফুল পছন্দ করে, এটাকে আর করা দিতে হবে? ভেন চিত্র দেখে বলো তো, কেবল একটা ফুল কে কে পছন্দ করে? এই 16 জন, এই 18 জন, আর এই 2 জন, এরা কি কেবল একটা ফুল পছন্দ করে, তাই না? তাই না? তাহলে এই তিনটার যোগফল হবে না? তাহলে কিভাবে লিখবো এটা? এটা কিভাবে লিখবো? কিভাবে লিখবো? দেখো, এটা লেখা খুবই সোজা। আমরা লিখবো ভেন চিত্র হতে কেবল বেলি পছন্দ করে
কেবল গোলাপ, কেবল হাসনা হেনা, কি হবে, কি করব, এটা আবার চলে আসছে, বোর্ড ভাঙা ফেলাবো তো আমি। কতজন ছিল? গোলাপ করে হচ্ছে 18, বেলি 16, হাসনা হেনা 2। গোলাপ 18, বেলি 16, হাসনা হেনা 2 জন। তাহলে এদের সমষ্টি হচ্ছে কেবল একটা ফুল পছন্দ করে। তাহলে লিখবো সুতরাং কেবল একটি ফুল পছন্দ করে কতজন? 16 যোগ 18 যোগ 2, 20, 36 জন। 20, 30, 36, হ্যাঁ 36 জন। শেষ শেষ। এটা বুঝছো? তোমাদের জন্য একটা বাড়ি কাজ আছে, এটা শেষ করো, আমি আগের স্লাইড দিচ্ছি, এটা শেষ করো সবাই। আগের স্লাইড দিচ্ছি, এটা শেষ করো সবাই, আগের স্লাইডটা দিচ্ছি। ওকে, শেষ মোটামুটি সবার। এই যে আগের স্লাইড, একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা সবাই করবা, এন্ড প্লাস ওই হোমওয়ার্কটা আমি নেক্সট ক্লাসেও করায় দিব। আমি করায় দিব, এই আশায় বসে থাকো না, বাট আমি কিন্তু সবাই করবা, আমি হচ্ছে মিলাই দিব। ওটা কিন্তু অনেক সময় নিয়ে করাবো না, 5 মিনিটের মধ্যে করায় দিব। তো সবার কিন্তু পারতে হবে। পোল দিব? এই এটা বুঝছো সবাই? পোল দেওয়ার সিস্টেম কেমন ডেভেলপ করছে ঠিকঠাক মতো আল্লাহ জানে। বুঝছো? দেখি একটা ফার্স্ট পোল দিলাম। পোল বানাই দিলাম, টাইম লাগে তো। ওকে, সবাই একটু পার্টিসিপেট করো। এন্ড এটা তোমাদের হোমওয়ার্ক। এটা বইয়ের কোশ্চেন একটা, বুঝছো? না পারলে আগামী ক্লাসে, আমি এটা আগামী ক্লাসে শুরুই করব এই কোশ্চেনটা দিয়ে। আগামী ক্লাসে শুরুটাই কিন্তু করব আমরা এই কোশ্চেনটা দিয়ে। ওকে, সবাই তো বুঝতে পারছে সেই। সো এটা একটু স্ক্রিনশট মারো। এটা কিন্তু আমরা আগামী ক্লাসে এই ম্যাথটা দিয়ে কিন্তু স্টার্ট করব, বাট আমি এই ম্যাথটা 5 মিনিটের মধ্যে করাবো। তখন যদি বলো ভাই বুঝি নাই আবার বুঝেন, আমি কিন্তু বুঝাবো না। এটা কিন্তু একদম সেম আজকে যেটা করাইছি ওটার মতোই একটা কোশ্চেন, এটা তোমাদের বইয়ে আছে। সো এটা করবা, ঠিক আছে? আগামী ক্লাসে আমি এটা সলিউশনটাও দেখাই দিব, তুমি জাস্ট মিলাবা, ঠিক আছে? আমার আশায় বসে থাকো না প্লিজ। আমার কাজ হচ্ছে তোমাকে শিখায় দেওয়া, প্রসেসটা বুঝায় দেওয়া। তুমি প্রসেসটা বুঝছো না, প্রসেসটা বুঝলে ইজি পিজি সব পারবা, একদম খুবই ইজি।
হোমওয়ার্ক হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে একাডেমিক পেইড গ্রুপ, সেখানে সাবমিট করবা, ঠিক আছে? গ নং তুলনায়, আচ্ছা এটা শেষ করো, আমি গ নাম্বার দিচ্ছি। এমসিকিউ যেটা পারো না, ওই যে আমি একটা পোস্ট করছিলাম, পোস্টের কমেন্ট সেকশনে দিয়ে দিও যে এত এই পোস্টটা আমি ক্লাস শেষে পোস্ট করে দেই, ওখানে একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? আচ্ছা আমি একটা পোস্ট দিব, ওটার কমেন্ট সেকশনে দিয়ে দিও। পোল তো দিয়ে দিলাম, পোল শেষও হয়ে গেছে রে বাবা। আচ্ছা ঠিক আছে, লাস্ট কোশ্চেনটা তুলনায় কে কে তুলো। তো আচ্ছা এখন আমাদের ক্লাস শেষ, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো, নাইলে আমাকে বিদায় দাও, টাইম শেষ। লাস্ট ক্লাসের হোমওয়ার্ক নিয়ে প্রবলেম আছে কোনটাতে? না আর পোল, তোমার কথা আমি পোল দিব, এত সস্তা? সিটিজি বোর্ডের, আচ্ছা তোমাদের এই ফ্রেন্ডটাকে তোমরা একটু হেল্প করো তো, ও কোথায় আটকাইছে। শুনো, কোন একটা পড়া যদি, আমি দেখছি ম্যাক্সিমাম গত দিনের হোমওয়ার্কটা পারছো, তো যারা পারছো, তারা যারা পারতেছে না ওদের যদি একটু হেল্প করো, তোমার কিন্তু আরো শিখাটা ডাবল হয়ে যাবে, বুঝছো? তো একটু নিজেদের মধ্যে একটু বন্ডিং করার চেষ্টা করবা। এর মানে এই না যে তুমি ওরে সারা দিন রাত মেসেজ দিবা, কি করছো, খাইছো, দুপুরে কি দিয়ে খাইছো, এরকম কথাবার্তা বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো আজকের ক্লাস এইটুকুই, আমাদের আবার দেখা হবে কালকে। সো কালকেই কিন্তু আমাদের ক্লাস আছে, সো সবাই টাইম মতো চলে আসবে, একই টাইমে ক্লাস। সো হোমওয়ার্কটা করে ফেলে, একটা অঙ্কই দিছি, খুব বেশি ব্যাপার, বেশি হলে 15 মিনিট লাগবে ম্যাথটা করতে, ঠিক আছে? আশা করি সব বুঝতে পারছো। আবার দেখা হবে, আর ক্লাসের রেকর্ডেড ভার্সন কিন্তু থেকে যাবে, তোমার যদি কোনো জায়গায় কনফিউশন থাকে দয়া করে ওই পার্টটা রেকর্ডেড দেখে নিও, পুরো ক্লাস রেকর্ড করা দরকার নাই, ঠিক আছে? ওকে টাটা, কালকে দেখা হবে।